দেশের অর্থনীতি গতিশীল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরানো ও সুশাসন প্রতিষ্ঠা করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিরাপদ এবং মানবিক রাষ্ট্র বিনির্মাণে সব দল ও মতের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তারেক রহমান এসব কথা বলেন। জানান, দেশ ও মানুষের স্বার্থ প্রাধান্য দিয়েই পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে তার দল। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে একই নীতি মেনে চলা হবে বলেও জানান তিনি। আরেক প্রশ্ন জবাবে তারেক রহমান বলেন, দেশের জনগণকে আস্থায় আনাই ছিল বিপুল ভোটে বিএনপি জয় পাওয়ার মূল ইঞ্জিনিয়ারিং। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান বলেন, এই বিজয় দেশের জনগণের, এই জয় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠার পথ সুগম করেছে। দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এ ধরনের বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। অর্থাৎ যেটা আপনি বলেছেন, যেটা আমি বলেছিলাম কঠিন হবে কিনা, অবশ্যই যে কোনো ভালো কাজ, ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয়, কঠিন হবেই।